আজকে আমার দুই মেয়ের পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ বসানো হয়েছে। পটলগুলো কেটে কিভাবে কাঁচে কাচ করে নিছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সাথে গোল গোল করে আলু কেটে নিছি। এগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে নিব ভাজার জন্য, সাথে ডিমও দিয়ে দিব। একসাথে সবগুলো আমি মেখে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। ভয়েস দিতে গেলে জানি না কেন কথাগুলো এলোমেলো হয়ে যায়। এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা, হচ্ছে আদা রসুন এবং জিরা বাটা। তো এই পর্যায়ে তেলটাকে গরম করে আমি পটলগুলো ভেজে নিব। পটল, ডিম, আলু সবগুলো কিন্তু এক এক করে ভেজে নিব। তো ভাজাটা কিন্তু বেশি করা যাবে না, জাস্ট অল্প করে ভেজে নিতে হবে। তাতে করে কি হবে, রান্নার সময় কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আপনারা চাইলে আমার এই রেসিপি আমি যেভাবে করছি সেমভাবে ফলো করে রান্না করে দেখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। বিশ্বাস করতে পারেন টিএন তাসলিমা নাহিদ কিচেনকে, যে নিরাশ হবেন না, একবার খেয়ে বারবার খেতে চাইবেন। তারপরে এই যে ডিমগুলো সেমভাবে ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে ভাজাভাজির কাজ শেষ হয়ে গেলে আমি তরকারি বসিয়ে দিব। তো আগে থেকে কিন্তু আমি নারকেলের দুধটাকে করে রেখেছি, কারণ আমার এর আগের ভিডিওগুলোতে নারকেলের দুধটাকে কিভাবে রেডি করতে হয় দেখানো আছে। তো এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সাথে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা ও জিরা বাটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো গরম মশলা ইউজ করা যাবে না, জাস্ট সামান্য পরিমাণ মশলা দিয়ে এই রান্নাটা করতে হবে। তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে ডিম এবং আলু এগুলো দিয়ে একত্রে হালকা করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যে এখানে আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধ, একটা নারকেলকে ভেঙে হাতে চিবড়িয়ে যে দুধ হয় ওটা দিয়েই আজকের তরকারিটা রান্না করা হবে। এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই পর্যায়ে তরকারি এই যে বলক এসে পড়ছে, এখন পটলগুলি দিয়ে দিব। পটলগুলি দিয়ে তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো মতো জাল করে পরিমাণ মতো ঝোল রেখে আমরা নামিয়ে নিব। এত বেশি মজা হয় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা টিএন তাসলিমা কিচেনে বিশ্বাস করে আপনারা এটা রান্না করে দেখতে পারেন। আশা করি কেউ নিরাশ হবেন না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। আপনারা একটা শেয়ার করে দিলে আপনাদের সবাই আশেপাশে দেখতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।